আদা, রসুন, লঙ্কা, টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে টুকরো করে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলেছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভালো করে কষে নিচ্ছি। এইদিকে মটনটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখেছি জল ঝরানোর জন্য। তারপরে পেঁয়াজ কষা হয়ে গেছে, এবারে মটনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যে ঢাকা খুলেছি, দেখছি মটন থেকে অনেকটা জল বেরাইছে। জলটাকে একটু কমাবার জন্য এখন আর ঢাকা দিচ্ছি না, এমনিই রেখে দিয়েছি। নাড়াচাড়া করছি একটু ভালো করে। বন্ধুরা, বেশ কিছুদিন আগে কয়েকটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা ভালোই দেখেছেন এবং লাইকও করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই আপনারা পাশে থাকলে আমি একদিন আরও এগিয়ে যেতে পারবো। দেখুন, আর আমি মটনটাকে ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেব। প্রথমে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবারে যে শুকনো মশলাগুলো, তার মধ্যে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা অবশ্যই একটু মশলা কম দিয়েই রান্না করি, কিন্তু মাংস তো তবু যতটা পারি মশলাটা দেওয়া যায়। তারপরে এই যে দিলাম ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা একটু হালকা করেই দেব, কেননা জিরেটা আমার খুব একটা পছন্দ নয়। সেই জন্য একটু অল্প পরিমাণে ওই যে জিরেটা দিয়ে দিলাম। এবারে আর একটা মশলা, সেটা হচ্ছে মিট মশলা, আমি কিন্তু ব্যবহার করি। সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষে নেব সুন্দর করে। মশলাটা ভালো কষা হলে মাংসর স্বাদটা যেন আরও অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষে নেব। এখন অবশ্য ফ্লেমটা কমাইনি, হাই ফ্লেমেই চলছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দর করে মশলাটা কষা যায়। এই দেখুন কত সুন্দর কষা হচ্ছে, মশলা থেকে তেলও ছেড়ে আসছে। কিন্তু আর একটু কষতে হবে। মশলাগুলো ভালো কষা হলে রান্নার স্বাদ বেড়ে যাবে। একটু সুন্দর করে নাড়াচাড়া করে কষে নেব। এই দেখুন এক্ষুনি কত সুন্দর হয়ে গেছে, কালারও যত সুন্দর এসেছে। আমি কিন্তু লাল লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা আমাদের বাড়িতে চলে না, কালার করার জন্য আমি ব্যবহারও করিনি। নর্মাল যে খাবার শরীরের জন্য ভালো, আমি সেটাই রান্না করে আপনাদের দেখাচ্ছি। তাতে হয়তো একটু কালারটা কম আসবে, কিন্তু দেখুন একটুকুও কালার কম মনে হচ্ছে না। আর আগে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আলু আমরা খাই না, মাংসর আলু হলেও তেমন একটা খাই না বলে আলুটা কমই দিয়েছি। শুধু বাড়ির কর্তা আমাদের আলু খায়, সেই জন্য একটা আলুকে 4 টুকরো করে কেটে সেটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এবারে যেহেতু মশলাটা প্রায় কষা হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাসের ওভেনটায় একটু একদম সিম করে দিয়েছি। এতক্ষণে আমি কিন্তু লবণটা দিচ্ছি। লবণটা আমি আগে দিইনি, কারণ আগে লবণ দিলে মাংস থেকে অনেক জল বেরিয়ে যায়। আর জল বেরিয়ে গেলে মাংস থেকে, তাহলে মাংসটা একটু শক্ত হয়ে যাবে। সেই জন্য সবার শেষে লবণটা দিলাম।
দিয়ে ভালো করে কষে নিলাম। দিয়ে এখন আমি একটু সামান্য পরিমাণে চিনি দেব। আমরা যদিও বাড়িতে রান্নায় চিনি খাই না, তবু মাংসতে তো অনেকটা মশলা পড়ে, সেই জন্য সামান্য চিনি দিলে রান্নাটার স্বাদ একটু যেন আরও বেড়ে যায়। সেই জন্য দেখুন কতটুকু চিনি দিয়েছি, নামমাত্র। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতেই পারেন, যে যেমন খেতে অভ্যস্ত সেই অনুসারে। আবার আমি চিনিটা দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে আমি এবারে জল দেব। জলটা কিন্তু গরম জল দেব, ঠান্ডা জল একেবারেই না। আমি পাশেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমার যেহেতু ভালো করে কষা হয়ে গেছে, এই যে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দেব, কেননা আমি কড়াইয়েতেই রান্নাটা করব। আমাদের কুকারে খুব কম সময় রান্না হয়। আমাদের সবাই বলে নাকি কড়াইয়ের মধ্যে মাংস রান্না করলে মাংসর স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য আমি কড়াইয়েতে রান্না করব এবং তার জন্য একটু বেশি জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে কত সুন্দর ফুটছে দেখুন, কিন্তু জলের পরিমাণটা অনেকটাই আছে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হোক কিছুক্ষণ, অন্তত মিনিট পাঁচেক বাদে করলাম। দেখুন এখন জলটা কিন্তু একেবারে মরে গেছে, মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন আপনাদের সবাই আপনার নাম করবে এবং রান্নাটা খেয়ে সবার খুব ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিয়েছি। এবারে এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন তো কেমন হয়েছে, একেবারে দারুণ।